নতুন রিন, যার প্রোসেস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমার তো না বড় হতে হবে, অনেক বড়। ও হবার পর আমার ফার্স্ট টার্গেট আমার আপনার করা। এটা আমি করব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা এটা আমাদের গল্প নাটকের একনিষ্ঠ দর্শক, যারা নিশ্চয়ই 40 নম্বর পর্বটি দেখার পর থেকে রাতের ঘুম হারাম করে ফেলেছেন, মনের ভেতর একটাই প্রশ্ন ঘুরছে বারবার, পরের পর্বে ঠিক কী হবে? বাসার কি সত্যিই সব জেনে যাবে? সাজ্জাদ আর সুনীলার গোপন সম্পর্কের কথা কি এবার সবার সামনে উন্মোচিত হয়ে পড়বে? পায়েলই বা কী করবে যখন সে জানতে পারবে তার সংসারের ভেতর এত বড় একটা ষড়যন্ত্র চলছিল? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব এটা আমাদের এই গল্প নাটকের 41 নম্বর পর্বের সবচেয়ে বড় চমক, সবচেয়ে রোমাঞ্চকর মোড় এবং সেই বহুল প্রতীক্ষিত ধামাকা টুইস্ট যা আপনাদের একেবারে চমকে নিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, একটা কথা আগেই বলে নিচ্ছি, এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ ভিডিওটি একেবারে মাঝখানে এবং শেষে এমন কিছু তথ্য আছে যা আপনি মিস করলে পুরো গল্পের সবচেয়ে বড় ধামাকাটাই আপনার কাছে সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে চলুন একদমই শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম, সেটা একটু মনে করিয়ে দিই। 40 নম্বর পর্বের শেষ দৃশ্যে পুরো পরিবার যেন এক অদ্ভুত থমথমে পরিবেশে ডুবে গিয়েছিল। বাসার একদিকে তার পরিবারকে একসাথে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, অন্যদিকে সাজ্জাদের মনের ভেতরে যে জমা অপরাধবোধ তাকে ভেতর থেকে ক্রমশ ভেঙে দিচ্ছিল। আর সুনীলা, সে তার সেই চিরপরিচিত শীতল মুখের হাসি নিয়ে সবার সামনে এতটাই স্বাভাবিক ছিল যেন কিছু হয়নি, যেন সে কোনো খেলা খেলছে আর বাকি সবাই দাবার গুটি। পায়েল সেই পর্বে বারবার অনুভব করছিল যে কিছু একটা ঠিক নেই। তার মনের অনান্দ অজানা আশঙ্কা বাসা ভেঙেছিল। সে বাসারকে জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গিয়েছিল বারবার, কারণ বাসারের চোখে দেখাতে পারছিল এক অদ্ভুত ক্লান্তি, এক নীরব যন্ত্রণা। পায়েল বুঝতে পেরেছিল যে এই মানুষটা একা হতে পারে অনেক বড় একটা যুদ্ধ লড়তে যাচ্ছে, কিন্তু ঠিক কার বিরুদ্ধে সেই যুদ্ধ সেটা কখনো তার কাছে স্পষ্ট ছিল না। আর সাজ্জাদ কি করবে? সে যখন রাতে একা বসেছিল তার ঘরে, তখন মুখে যে ভাবটা ছিল সেটা শুধু অনুতাপের নয়, সেটা ছিল এক ধরনের ভয়, একটা ভয় যে যা সে করেছে সেটা একদিন না একদিন সবার সামনে আসবে, এবং সেদিন সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই পরিস্থিতির মাঝে 41 নম্বর পর্বের পর্দা উঠতে চলেছে। বন্ধুরা, 41 নম্বর পর্বের শুরু হবে সকালের আলো ফোটার সাথে সাথেই। কিন্তু এই সকাল আর 10টা সকালের মতো নয়, এই সকালটা যেন অন্ধকারের গর্ভ থেকে জন্ম নিয়েছে। বাসারের বাড়িতে সেই সকালের একটা ঘটনা ঘটবে যা পুরো পরিবারের ইতিহাস বদলে দেবে। ঘটনা শুরু হবে একটা ফোন কল দিয়ে। সেই ফোন কল আসবে বাসারের কাছে একটা অপরিচিত নাম্বার থেকে। বাসার প্রথমে ফোনটা ধরতে চায়নি, কারণ সে ভেবেছিল হয়তো কোনো অফিসের কাজের ফোন হবে, কিন্তু ফোনটা বারবার আসতে থাকে, একবার, দুইবার, তিনবার। বাসার শেষমেশ ফোনটা তোলে। ওপাশ থেকে একটা গলা ভেসে আসে। গলা চেনা নয়, কিন্তু কথাগুলো এতটাই পরিচিত যে বাসারের বুকের ভেতরটা এক টানে ঠান্ডা হয়ে যায়। ফোনের ওপাশ থেকে লোকটা বলে, বাসার ভাই, আপনি কি জানেন আপনার বড় ভাই সাজ্জাদ আপনার সাথে কি করেছে? আপনি যাকে এত ভালোবেসেছেন, এত বিশ্বাস করেন, সে আপনার পিছনে কি কাজ করেছে? আপনি যদি সত্যটা জানতে চান, তাহলে আজ রাতে একবার আপনার বাড়ির পুরনো স্টের রুমে যান, যেখানে পাবেন তার আর আপনার অনেক কিছু যা আপনার চোখকে খুলে দেবে। এটুকু বলেই ফোনটা কেটে যায়। বাসার কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, হাতে ধরা ফোনটা, কিন্তু মন সেই কথাগুলোর ভিতরে হারিয়ে গেছে। সে নিজেকে বলে, না, এটা কোনো মিথ্যে অভিযোগ। সাজ্জাদ এমন কিছু করতে পারে না, সে আমার ভাই। আমাদের মধ্যে যে বন্ধন সেটা কেউ এত সহজে ভাঙতে পারবে না। কিন্তু মনের একটা কোণে একটা সন্দেহ বীজ রোপিত হয়ে গেল। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে একটু থামা দরকার, কারণ এই ফোন কলটা কোথা থেকে এলো সেটা বোঝা খুব জরুরি। এই ফোন কলের পিছনে আছে কে? এটা কি কোনো শত্রু, নাকি কেউ যে সত্যিকারের ন্যায় বিচার চায়, নাকি এই পুরো ব্যাপারটা আরও বড় একটা ষড়যন্ত্রের অংশ? নাটকের এই পর্যায়ে আমরা বুঝতে পেরেছি যে পর্দার আড়ালে আরও অনেক কিছু ঘটছে যা আমরা এখনও দেখতে পাচ্ছি না। কেউ এখনও আছে যে চাইছে বাসার আর সাজ্জাদের মধ্যে চিরতরে একটা দেওয়াল তুলে দিতে, এবং সেই কেউ হয়তো সুনীরার চেয়েও বেশি বিপজ্জনক। এদিকে সুনীরা সেই সকালে কি করছিল জানেন? সে তার ঘরে বসে আয়নার সামনে নিজের মুখ দেখছিল, কিন্তু এই দেখাটা সাধারণ ছিল না। সে যেন নিজেকে পরীক্ষা করছিল, নিজের চোখে নিজেকে তাকিয়ে বলছিল, তুমি কি ভয় পাচ্ছ?
না, ভয় পাওয়ার কিছু নেই। একদিন যা করেছ সেটা তোমার নিজের জন্য করেছ। এই পরিবারে তোমার কোনো জায়গা ছিল না, তুমি নিজের সেই জায়গা তৈরি করেছ। এখন পিছু হাঁটলে চলবে না। কিন্তু আয়নার ভেতরে তার নিজের চোখ বলছিল, সেখানে কি সত্যি শুধু শক্তি ছিল, নাকি ভেতরে ছিল একটা ভয়, একটা অপরাধ বোধ তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। সুনীরা দ্রুত আয়না থেকে মুখ সরিয়ে নেয়। সেই মুহূর্তে সাজ্জাদ ঘরে ঢোকে। সাজ্জাদ সুনীরার দিকে তাকায়, সুনীরা সাজ্জাদের দিকে তাকায়। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। তারপর সাজ্জাদ বলে, সুনীরা, আমাদের এই খেলাটা বন্ধ করতে হবে। আর এতদিন এভাবে চলেছে, বাসার ভাই কিছু বুঝে যাওয়ার আগেই আমাদের সব কিছু ঠিক করতে হবে। সুনীরা একটু হাসে, সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। সে বলে, ঠিক করা? তুমি আর কি মনে করেছ এখন পিছনে ফিরে গেলে ঠিক হয়ে যাবে সব কিছু? অনেক দেরি হয়ে গেছে সাজ্জাদ, এখন পিছনে গেলে সব শেষ হয়ে যাবে, শুধু তোমার না, আমারও। সাজ্জাদ ক্লান্ত গলায়, কিন্তু সুনীরা কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে, কোনো কিন্তু নেই, আমরা এত দূরে এসেছি, এখন শুধু সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। সাজ্জাদ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখে এক ধরনের পরাজয়ের ছাপ। বন্ধুরা, এবার আসি সেই দৃশ্যে যেটা ৪১ নাম্বার পর্বের সবচেয়ে হৃদয়গ্রাহী মুহূর্তগুলোর একটি হতে চলেছে। পরিবারের বড়রা, মানে বাসার ও সাজ্জাতির মা বাবা একসাথে বসে আছেন। দুজনেই বয়স্ক মানুষ, সারা জীবন কষ্ট করে দুটি ছেলেকে মানুষ করেছেন। বড় ছেলে বাসার সংসার পেতে পায়েলকে বিয়ে করেছে, কিন্তু সাজ্জাদ তাদের কাছে পরম আদরের। বাবা চায়ের কাপটা নামিয়ে রাখেন, মা জানালার পাশে এসে তাকিয়ে বসে থাকেন। দুজনের মধ্যে অনেকক্ষণ কথা নেই। তারপর বাবা বলেন, তুমি কি কিছু টের পাচ্ছ? মা ধীরে ধীরে ঘুরে তাকান, তার চোখে পানি। আমি এতদিন ধরে টের পাচ্ছি, কিন্তু বিশ্বাস করতে চাইনি। নিজেকে বলছি না, এটা আমার ভুল হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে না, এটা ভুল না। বাবার গলা ভারী হয়ে যায়। কোথায় ভুল করলাম? আমরা দুটো ছেলেকে একসাথে মানুষ করলাম, একই আদরে, একই শাসনে। তাহলে আজ কেন এই অবস্থা? মা কেঁদে কেঁদে বলেন, সন্তান মানুষ করা আর সন্তানের মনকে চেনা এই দুটো আলাদা জিনিস। আমরা হয়তো তাদের মানুষ করেছি, কিন্তু তাদের মনের সত্যিকারের অর্থ চিনতে পারিনি। এই সত্যটা দর্শকদের চোখে পানি আনতে বাধ্য করবে। দুজন বৃদ্ধ মানুষ, যারা জীবনের স্বপ্ন ছিল দুটো ছেলেকে বড় করার, সুখী হবে, পাশাপাশি থাকবে, সেই স্বপ্ন আজ ধুলোয় মিশে যেতে চলেছে। তাদের এই অসহায়ত্ব, চোখের পানি, এটা কি সন্তানের হৃদয়কে একটুও নাড়া দেবে না? এবার আসি ৪১ নাম্বার পর্বের সবচেয়ে নাটকীয় এবং উত্তেজনাপূর্ণ অংশে। বিকেলে গড়িয়ে যাওয়ার সন্ধ্যা নামে, এবং বাসার সারাদিন চুপচাপ ছিল। সেই ফোন কলের কথা কেউ বলেননি, কিন্তু মাথার ভেতরে সেই কথাগুলো বারবার ঘুরছিল। সে নিজেকে বারবার বলছিল, না, সাজ্জাদ এটা করতে পারে না, এটা কারো ষড়যন্ত্র, কেউ আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়। কিন্তু তারপরও সেই ফোন কলের কথাই মনে পড়ছিল। কিন্তু তারপর সেই স্টোর রুমের দিকে পা বাড়ায়। রাত তখন প্রায় ৯টা। পুরো বাড়িটা অপেক্ষাকৃত শান্ত। বাসার ধীরে পুরনো স্টোর রুমের দিকে হাঁটে। দরজা ভাড়ান ছিল। সে দরজাটা একটু ঠেলে দেয়, ভেতরে ঢুকে একটু চমকে যায়। স্টোর রুমটা পুরনো একটা তক্তের ওপর একটা ফাইল রাখা। সেই ফাইলটা দেখে বাসার প্রথমে বুঝতে পারে না কি আছে ওতে ফাইলটা তুলে নেয় হাতে। কিন্তু ফাইলের ভেতরে বেশ কিছু কাগজ, কিছু ছবি, কিছু চিঠি। বাসার একটার পর একটা কাগজ উল্টাতে থাকে, এবং যত পড়তে থাকে তার মুখের রং বদলাতে থাকে। প্রথমে অবিশ্বাস, তারপর হতবুদ্ধি, তারপর ধীরে ধীরে সেই অবিশ্বাস রূপান্তরিত হয় এক ভয়াবহ সত্যের মুখোমুখি হওয়ার অনুভূতিতে। ফাইলের ভেতরে যা ছিল সেটা একটা প্রমাণ। সুনীরা ও সাজ্জাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে কিছু চিঠি, কিছু যোগাযোগের প্রমাণ। এমন কিছু বাসার কোনোদিন কল্পনাও করেনি। বাসারের হাত কাঁপতে শুরু করে। ফাইলটা মাটিতে পড়ে যায়। সে দেওয়ালের ভয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখ বুজে আসে, এবং বুকের ভেতরটা কেউ মুষ্টিবদ্ধ করে চেপে ধরেছে এমন মনে হয় তার কাছে। এই মানুষটা সাজ্জাদ, যাকে সে ছোটবেলা থেকে ভাই বলে ভেবেছে, যার জন্য নিজের সুখটা নিজে ছেড়ে দিয়েছে, যাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছে। আর এটা সে করতে পারে? প্রিয় বন্ধুরা, এই মুহূর্তটা নাটকের সবচেয়ে শক্তিশালী দৃশ্যের মধ্যে একটি হতে চলেছে। কারণ এখানে শুধু একটা বিশ্বাসঘাতকতার গল্প নেই, এখানে আছে দুই ভাইয়ের সেই অটুট বন্ধনের ভাঙনের গল্প। আছে বাসারের মতো একজন মানুষের ভেতর থেকে ভেঙে পড়ার গল্প, যে সব সময় শক্ত থেকেছে, সবার জন্য লড়াই করেছে, কিন্তু আজ তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বাসার ধীরে ফাইলটা তুলে নেয়।
সে পুরো বাড়িটা পেরিয়ে সাজ্জাদের ঘরে। সাজ্জাদ তখন ঘরে বসে কিছু করছিল। বাসার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সাজ্জাদ ঘরে তাকায়, বাসার কিছু বলে না, শুধু ফাইলটা সাজ্জাদের সামনে মেলে ধরে। সাজ্জাদের মুখ সাদা হয়ে যায়। কিছুক্ষণ পরে নিস্তব্ধতা। তারপর বাসার বলে, এটা কি? সাজ্জাদ উত্তর দেয় না। বাসার বলে, এবার গলা উঁচু, কাঁপছে। এবার কি সাজ্জাদ? এগুলো কি, আমাকে বল। সাজ্জাদ মুখ নামিয়ে নেয়। বাসারের গলায় সেই কাঁপুনি এবার রাগে পরিণত হতে শুরু করে। তুই চুপ আছিস কেন? উত্তর দে আমাকে। এতদিন যে সংসারে তুই থেকেছিস, যে ভাই তোকে আগলে রেখেছে, সেই সংসার, সেই ভাইয়ের সাথে তুই বিশ্বাসঘাতকতা করেছিস, এটা কি সত্যি? সাজ্জাদের চোখ থেকে পানি পড়তে শুরু করে। ভাই, আমি না, কোনো কথা না, আগে উত্তর দে, এটা কি সত্যি কিনা? দীর্ঘ নীরবতা। তারপর সাজ্জাদ মাথা নাড়ে, একটা নিঃশব্দ স্বীকারোক্তি। বাসার সেই মুহূর্তে যেন পাথর হয়ে যায়। বন্ধুরা, এই দৃশ্য যখন পর্দায় আসবে তখন অনেক দর্শকের চোখে পানি আসবে, কারণ বাসার শুধু একজন বিশ্বাসঘাতক ভাইয়ের মুখোমুখি হচ্ছে না, সে নিজের ছোটবেলার সেই স্মৃতির মুখোমুখি হচ্ছে, যেখানে দুই ভাই একসাথে খেলত, হাসত, কাঁদত। সেই ছোট্ট সাজ্জাদের মুখোমুখি হচ্ছে, যে ছোট্ট সাজ্জাদকে সে একদিন ভাই মনে করেছিল, যার সাথে খেলে দুলে তার ছোটবেলা পার করা। সেই ছোট্ট সাজ্জাদের মুখোমুখি হচ্ছে। অসুস্থ হলেও বাসার রাত জেগে পাশে থাকত, দুই ভাই একসাথে থাকত। ঠিক সেই মুহূর্তে পায়েল দরজার সামনে এসে দাঁড়ায়। সে বুঝতে পারে কিছু একটা হয়েছে, কারণ বাসার এভাবে কখনো দাঁড়িয়ে থাকে না, এভাবে কাঁদে না। বাসার সবসময় শক্ত, এ সবার দুর্গ, কিন্তু আজ সেই দুর্গ দেওয়ালে ফাটল। পায়েল এগিয়ে এসে, বাসার কি হয়েছে? বাসার পায়েলে কিকে তাকায়, তার চোখে পানি। পায়েল কখনো বাসারকে এভাবে দেখেনি। সে ভয় পেয়ে যায়। বাসার, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। বাসার ধীরে ধীরে সেই ফাইলটা পায়েলের দিকে এগিয়ে দেয়। পায়েল ফাইলটা নেয়, এবার দুটো কাগজ দেখে, তারপর তার হাত থেমে যায়। তার মুখ থেকে আস্তে আস্তে সব রং উবে যায়। যে সাজ্জাদের দিকে তাকায়, সাজ্জাদ মুখ নামিয়ে নেয়। পায়েল একটা কথাও বলে না, শুধু ফাইলটা ধীরে ধীরে নামিয়ে রাখে। তারপর সে ঘুরে দাঁড়িয়ে ঘর থেকে বের হয়ে যায়। বন্ধুরা, পায়েল এই চলে যাওয়াটা, এই নীরবতা তার সব কান্না রাগের চেয়েও বেশি কথা বলে। পায়েল যখন কিছু না বলে, যখন চিৎকার করে না, তখন শুধু চলে যায়, তখন বোঝা যায় বাসাটা কত গভীরে গিয়েছে। ওদিকে সুনেরা বুঝতে পারে যে ঘরে কিছু একটা হচ্ছে। সে করিডোর দিয়ে যেতে যেতে পায়েলের সামনে পড়ে যায়। পায়েল, থামো। দুজন চোখাচোখি। পায়েল বলে, সুনেরা, তুমি কি জানতে হবে এটা? তুমি শুনে জেনেই এই সংসারে এসেছিলে সব ভেঙে দিতে? সুনেরা চুপ। পায়েল তার গলায় কান্না আটকে বলে, উত্তর দাও। সুনেরা তখনও চুপ। পায়েল দুই শ্বাস ফেলে। তোমার চুপ দেখাটাই তোমার উত্তর, বলে সরে যায়। সুনেরা দাঁড়িয়ে থাকে, তার মুখে এবার কোনো হাসি নেই। বন্ধুরা, এবার আসি সেই চূড়ান্ত দৃশ্যে, সেই ধামাকা মুহূর্তে, যার কথা আমি একদম শুরুতে বলেছিলাম। সাজ্জাদের ঘরে বাসার একা দাঁড়িয়ে, সাজ্জাদও সেখানে আছে। বাসার এতক্ষণ চুপ ছিল, কিন্তু এখন তার ভেতরে যেটা তৈরি হয়েছিল সেটা আর আটকে রাখা সম্ভব হচ্ছে না। বাসার ধীরে ধীরে বলতে শুরু করে, সাজ্জাদ, আমি তোকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। তুই যখন আমার কাছে কোনো আবদার করতি বা ভাই হিসাবে কিছু চাইতি, তখন আমি কখনো না করিনি। নিজের ভাইকে সর্বোচ্চটা দিয়ে ভালোবেসেছি। সাজ্জাদ কাঁদছে, বাসার থামে না। কিন্তু আজ বুঝলাম, আমি যাকে আগলে রাখতাম, যেভাবে আগলে রাখতাম, সে আমার বুকে ছুরি বসিয়ে রেখেছিল। তুই আমার শুধু বিশ্বাস কিনা, তুই আমার পরিবারকে, আমার সংসারকে, আমার মা বাবার স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছিস। সাজ্জাদ বলে, ভাই তুই একটু শোন। বাসার গর্জে ওঠেন, না, আর কোনো কথা নেই, শুন পরের কথা। আজ এই অবস্থা, আমি অনেক ধৈর্য ধরেছি, অনেক সহ্য করেছি, কিন্তু এটা আমার সহ্যের বাইরে। বাসার একটু থামিয়ে তারপর বলে সেই শেষ কথাটা, সাজ্জাদ, যা কোনোদিন তার ভাইয়ের মুখে মুখে শুনবে ভাবিনি। সাজ্জাদ, এই বাড়িতে আর থাকার কোনো অধিকার নেই তোর। এই বাড়ি থেকে, এই পরিবার, আমি তোকে এখান থেকে চলে যেতে বলেছি। পুরো ঘরে এক মুহূর্তের জন্য সব শব্দ থেমে যায়। সাজ যেন পাথর হয়ে যায়। তারপর সে আস্তে আস্তে উঠে দাঁড়ায়, তার চোখ থেকে পানি পড়ছে। সে বলে, ভাই, বাসার ঘুমক ঘুরিয়ে নেয়। বন্ধুরা, এই দৃশ্য যখন পর্দার সামনে আসবে, তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন এই নাটক যেন শুধু একটা নাটক নয়, এটা আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের নিজেদের গল্প। কারণ এমন একটা পরিস্থিতি শুধু নাটকে আসে না, বাস্তব জীবনেও আসে। যখন বিশ্বাস ভাঙে, যখন ভালোবাসা ক্ষতবিক্ষত হয়, যখন পরিবারের ভেতর শত্রু লুকিয়ে থাকে, তখন সত্যিকারের মানুষও এভাবেই ভেঙে পড়ে। কিন্তু বন্ধুরা, এখানেই গল্প শেষ নয়। পায়েল তার ঘরে চলে গেছে। সে দরজা বন্ধ করে দিয়েছে। ভেতরে এখন শুধু পায়েল একা। পায়েল বিছানায় বসে থাকে, তার চোখ শুকনো, সে কাঁপছে, কারণ ব্যথাটা কান্নার উপরে চলে গেছে। সে ভাবছে এখন কি করবে। বাসারের পাশে থাকবে, নাকি এই সংসার ছেড়ে চলে যাবে, নাকি এই পরিবারকে বাঁচানোর চেষ্টা করবে। পায়েলের মনে পড়ে তার বিয়ের দিনের কথা। বাসার যখন তার দিকে তাকিয়ে বলেছে, তুমি এই পরিবারে এলে, এটা তোমার পরিবার হয়ে গেল। সেই কথাটা আজও পায়েলের কানে বাজছে। এই পরিবারটা তার, এই পরিবারকে সে বাঁচাতে চায়, কিন্তু কিভাবে? বন্ধুরা, 41 নম্বর পর্বের সবচেয়ে বড় প্রশ্ন এখানেই। পায়েল কি পারবে এই পরিবারকে এক করতে? বাসার কি পারবে তার ভাইকে ক্ষমা করতে? তাকে এই ফাটল আর কখনো জোড়া লাগবে না? আর সুনেরা কি এত কিছুর পরে পথ ছেড়ে দেবে, নাকি সে এখনো ষড়যন্ত্রের জাল বুনে চলবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, সেই ফোন কলটা কে করেছিল? সেই ফাইলটা স্টোর রুমে রাখলো কে? এই পুরো ঘটনার পেছনে সত্যি অন্য কেউ আছে? এই সব প্রশ্নের উত্তর বেরোবে পরবর্তী। বন্ধুরা, এবার একটু পিছনে ফিরে ভাবি, এই নাটকটা কিন্তু শুধু একটা পারিবারিক নাটক না। এই নাটকে আসলে দেখানো হচ্ছে আমাদের সমাজের একটা বাস্তব চিত্র। বাসারের মতো মানুষ আমাদের সমাজে অনেকেই আছেন, যারা সারা জীবন পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, কিন্তু শেষে প্রতারিত হন। সাজ্জাদের মতো মানুষও আছেন, যারা ভুল পথে পা বাড়ানো, যাদের ভেতরে হয়তো ভালো আছে, কিন্তু দুর্বলতার কারণে বড় ভুল করে ফেলেন। আর সুমেরার মতো মানুষও আছেন,
যারা নিজের স্বার্থের জন্য অন্যের সংসার ব্যবহার করেন। এই তিনটি চরিত্র আসলে আমাদের চারপাশের মানুষের প্রতিচ্ছবি। এবার আসি সেই তথ্যে যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন। 41 নম্বর পর্বে যে সবচেয়ে বড় ধামাকা অপেক্ষা করছে সেটা হলো সুনেরার অতীত। এই পর্বে এমন কিছু তথ্য আসবে যা সুনেরা সম্পর্কে আমাদের ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে। সুনেরা কি সত্যি এতটাই স্বার্থপর, নাকি তার পেছনে আরও কোনো গল্প আছে, নাকি নিজেও কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিল, নাকি পিছনে আছে কোনো গল্প, নাকি সে নিজেও কোনো না কোনো কারো হাতের পুতুল হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনার সেই পর্বটা মনোযোগ দিয়ে দেখতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে বাড়ির বড়রা, মা বাবা মনে করেছিল কিছু বুঝতে পারবে না, সব ঠিকঠাক, কিন্তু শুধু বুঝতে পেরেছে যে কোথাও একটা বড় ঝড় আসছে। মা রাত্রিবেলা নামাজে বসে কাঁদছেন, শুধু একটাই দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেদের হেফাজত করো, এই পরিবারটা ভেঙে দিও না। বাবা রাতে ঘুমাতে পারছেন না, শুধু বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকছেন, মনে মনে হিসেব করার চেষ্টা করছেন কোথায় ভুল হলো। এই দুটো দৃশ্য হয়তো খুব ছোট, নয়তো খুব বেশি বড়, কিন্তু এই দুটো দৃশ্য দর্শকদের বুকে সবচেয়ে বেশি আঘাত করবে, কারণ আমাদের সবার বাবা মা এরকমই, তারাও নিজে নিঃশব্দে কাঁদেন, নিঃশব্দে দোয়া করেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানতে চেয়েছেন পরের পর্বে কি হবে। পরের পর্বে দেখা যাবে সাজ্জাদি যদি সত্যি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে পরিবারে কি ঘটবে। বাশার কি একসময় তার সিদ্ধান্তে অনুতাপ করবে? পায়েল কি নিজে এগিয়ে আসবে, কোনো পদক্ষেপ নেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সুনেরা কি করবে? এই সব প্রশ্নের উত্তর আসবে পরের পর্বে। এবার আসি সেই বিশেষ মুহূর্তে। আপনারা হয়তো অনুমান করেননি 41 নম্বর পর্বে একেবারে শেষ মিনিটে একটা দৃশ্য দেখবেন। পায়েল তার ঘর থেকে বেরিয়ে আসে, সে সোজা বাশারের কাছে যায়। বাশার যখন বারান্দায় দাঁড়িয়ে, পায়েল তার পাশে দাঁড়ায়। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর পায়েল বলে, বাশার, আমি কি এই পরিবারটাকে বাঁচাতে পারবো না? বাশার পায়েলের দিকে তাকায়, তার চোখে সেই ব্যথা, কিন্তু সেই ব্যথার পাশে একটা নতুন মানুষ এসেছে, একটা সংকল্প। বাশার বলে, আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব। পায়েলের হাত ধরে, আমি আছি। দুজন পাশাপাশি বারান্দায় দাঁড়িয়ে থাকে। রাতের আকাশে তারার আলো, সেই আলো মুখে পর্দা নামে। বন্ধুরা, এই দৃশ্যটা আসলে নাটকের পুরো বার্তাটাকে এক মুহূর্তে ধরে রাখে। বাশার ও পায়েলের পাশাপাশি দাঁড়ানো এটা বলেছে যে ঝড় আসুক, বিশ্বাসঘাতকতা আসুক, ষড়যন্ত্র আসুক, কিন্তু যখন দুজন মানুষ সত্যিকারের ভালোবাসার পাশাপাশি থাকে তখন সেই পরিবারটা শেষ পর্যন্ত টিকে যায়। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন বলে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে। এটা আমাদেরই গল্প। নাটকটা সত্যি আমাদের সবার গল্প, আমাদের পরিবারের গল্প, আমাদের সম্পর্কের গল্প, আমাদের বিশ্বাস ও ভালোবাসার গল্প। আপনারা এখন বাংলাদেশের কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। শুধু জেলার নামটুকু লিখলেই হবে না, আমরা জানতে চাই কোন কোন জেলা থেকে দর্শক নাটকটা বেশি বেশি ভালোবাসেন। এই নাটকের পরবর্তী পর্বের সব আপডেট, সব টুইস্ট, সব চমক সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ বেল না দিলে ভিডিওটি আপনার